হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাতে স্বাগত। তো এখন আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। দুপুর বলতে এখন কটা বাজে? 3:30 মতন বাজে। তো 3:30 বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করছি। তারপর কোথায় বসে? মাঠের সাইডে বসে আমি ব্লগ স্টার্ট করছি, কারণ আজকে করব ফিস্টি। আজকে 1 জানুয়ারি, তো সেই জন্য আজকে করবো ফিস্টি। আর ফিস্টিতে আজকে করবো হচ্ছে বিরিয়ানি। তো এখন আমি বিরিয়ানির মাংসটাকে আর কি ম্যারিনেট করবো সব কিছুতে, যে সরঞ্জাম সব কিছু নিয়ে গুছিয়ে বসে পড়েছি। আর এখন আমি ম্যারিনেট করে রাখবো, একটু পরে বিরিয়ানিটা রান্না করব। আর পিসিরাও আসবে আজকে, যে ভাই চলেও এসেছে। আর পিসি একটু পরে আসবে, পিসের জামা একটু পরে আসবে। এই যে উনুনেই রান্না হবে আজকে বিরিয়ানি, সেই জন্য উনুনের সামনে বসে পড়েছি সব কিছু গোছাতে। তো চলো আর দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর আজকে আমি লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি বানাবো এবং ফিস্টিও হবে। তো চলো দেখতে থাকো। তো এই দেখো আমি দুপুরই আর কি মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবো মাংসটা ততটাই টেস্টি হবে, মানে সব মশলাপাতি আর কি মাংসর মধ্যে খুব সুন্দর ঢুকবে। আর তাছাড়া যেহেতু এটা বিরিয়ানি করব, আর বিরিয়ানির দমে যেহেতু মাংসগুলোকে দিতে হবে, তখন আর কি সমস্ত সব কিছুই মাংসর মানে সব টেস্ট আর কি মাংসর ভেতরে ঢুকে যায়। আর বিরিয়ানির মাংসের ব্যাপারটাই থাকে আলাদা, তাই না বলো? আমরা দোকান থেকে মানে যখন আমরা বিরিয়ানি কিনে খাই তখন সত্যি ওই মানে চিকেনের ব্যাপারটাই থাকে আলাদা। তো আজকে দেখা যাক বাড়ির মানে বিরিয়ানিটা কীরকম হয়। তো দেখতে পাচ্ছ আমি টক দই ঠই দিয়ে সব কিছুতে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম, ঢাকা দিয়ে ভালো করে রেখে দিয়ে এবার চলে এসেছি আমাদের মাঠে। মানে মাঠের সাইডে বসেই আর কি সব কিছু করছিলাম, গোছাচ্ছিলাম। তারপরে মাংসটা ম্যারিনেটে বসিয়ে মানে ম্যারিনেট রেখে তারপরে চলে আসলাম আমি আর তোমাদের দাদাভাই একটু ব্যাডমিন্টন খেলতে। অনেকে ককব্যাট বলে, অনেকে ব্যাডমিন্টন বলে, তো যাই হোক কিছু একটা বলে। তো এইগুলো খেলছিলাম, খেলতে খেলতে তারপরে মানে আধা ঘন্টা মতন ব্যাডমিন্টন খেলে চলে এসেছি। চলে এসে তারপরে আমি ওদিকে প্রথমে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা মানে পেঁয়াজ আর কি ভেজে রেখে দিলাম, ভেজে রেখে দিয়ে তারপরে আলু ভাজলাম, ভেজে তারপরে প্রথমে ভাত করে নিলাম। ভাত করে নেওয়ার পরে তারপরে হচ্ছে এদিকে মাংসটাও ভালো করে নেওয়ার পরে এদিকে আমি এরকম লেয়ার করে দিচ্ছি বিরিয়ানিটা, সব কিছু সাজিয়ে গুছিয়ে। মানে ধরো ওই গোলাপ জল, তারপরে আতর, কেওড়া জলটা দিইনি, গোলাপ জল দিয়েছিলাম আর আতর দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ চিকেনটা জাস্ট মানে দেখতেও যেরকম হয়েছে খেতেও ঠিক সেরকমই হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল চিকেনটা খেতে। আর তারপরে যে লেয়ার করে বসিয়ে দিচ্ছিলাম, তো দমে এটা বসিয়ে দিয়ে তারপরে আমি একটুখানি রেডি হয়ে নেব। বন্ধুরা বিরিয়ানি এখন আমি দমে বসিয়ে দিয়েছি, মানে সব কিছু কমপ্লিট করে বিরিয়ানিটা এখন দমে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে আমি একটুখানি রেডি হয়ে গেলাম। একটুখানি বলতে শুধু লিপস্টিকটা পরলাম, চুলটা আঁচড়ালাম, আর এই যে এই সোয়েটারটা পরলাম আর সাথে জিন্স পরলাম। তো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় ভালো করে আমার ফুল লুকটা দেখাচ্ছি। কারণ এখন কোথায় যাচ্ছি, কারণটা হচ্ছে আমি এখন যাচ্ছি মেলায়। তো আমাদের বাড়ি যেহেতু শেওড়াফুলিতে, আর শেওড়াফুলের একদমই কাছে বৈদ্যবাটি, তো বৈদ্যবাটিতে একটা মেলা হচ্ছে। মানে প্রত্যেক বছরই এই সময়ই বসে, মানে 1 জানুয়ারি থেকে মনে হয় 15 তারিখ পর্যন্ত হয়। তো আমরা এখন যাচ্ছি, আগেরবারে এসেছিলাম এই টাইমে, আগেরবারেও গেছিলাম এই মেলাতে, তো এবারেও যাচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি টোটো করে, মানে পিসি, ভাই, বোন সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর যাওয়ার আগে পিসি আবার কেক নিয়ে এসেছে, সেই কেকটাকে কাটবো। তো চলো কি কেক সেটা তোমাদেরকে দেখাই। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, তোমাদেরকে তো বললামই যে একটু মেলায় যাব। তো এই যে এখানে এসে এই ড্রেসটা পরলাম, কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও। বিয়ের পরে এইসব ড্রেস আমার পরাই হয় না, তো আজকে হঠাৎ করে আমি এই বাড়িতে এসে মন গেলো যে একটু পরিয়েই নিই, তো পরে নিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বিয়ের আগে কিন্তু আমি এইসব পোশাকই পরতাম, বিয়ের পর থেকে আমার একদমই বন্ধ হয়ে গেছে এইসব পোশাক পরা, মানে জিন্স টপ পরা একদমই বন্ধ হয়ে গেছে। আর বিয়ের আগে সবসময় মানে বাড়ির থেকে বেরোলে কোথাও গেলেই আমি আগে এইসবই পরতাম। তো যাই হোক কিছু করার নেই, এখন যেহেতু বিয়ে হয়ে গেছে সব কিছু মেনটেন্স করে চলতে হবে। তো এদিকে মানে পিসিকে বলেছিলাম যে প্রথমে যে পিসি আমরা সবাই মিলে ফিস্টি করবে, পিসি বলেছিল হ্যাঁ অবশ্যই করবো। তো তারপরে এই যে আমরা সবাই বিরিয়ানি ফিস্টি করছি, এদিকে পিসি আবার একটা বড় কেকও নিয়ে চলে এসেছে, মানে মন জিনিসের একটা কেক নিয়ে চলে এসেছে। মিয়ামরের দোকানটা, আমাদের শেওড়াফুলির দোকানটা বন্ধ হয়ে গেছে কেন কি জানি, সেই জন্য মন জিনিস থেকেই আনতে হলো। আর সবাই ওই কাণ্ডটা কি করছে দেখো, আমি কেক কাটছি বলে সবাই বলছে হ্যাপি বার্থডে।
তো তারপরে চলে আসলাম আমরা বৈদ্যবাটী উৎসব মেলাতে। তো এই মেলাটা আর কি মনে হয় 15 তারিখ পর্যন্ত হয়, মানে জানুয়ারির 15 তারিখ পর্যন্ত হয় 1 জানুয়ারি থেকে। তো আজকেই 1 জানুয়ারি, আর আমি যেহেতু কালকে সকালেই বাড়ি চলে যাব সেই জন্য আর মানে মিস করলাম না, আজকে রাতেই চলে আসলাম। আর এই যে তোমাদের দাদাভাই টিকিট কেটে নিয়ে চলে আসলো। আমরা মোট 5 জন এসেছি, আর এখানে টিকিট হচ্ছে 10 টাকা করে এক একজনের। আমরা বললাম লোক নেই, কত লোক রয়েছে এখন? আমরাই তো ভাবছিলাম মেলা নেই, এখানে তো মেলা আছে তো। মেলা হচ্ছে কিন্তু তো বাড়ির কাছে মেলায় আসলে কিন্তু অনেক বান্ধবীদের সাথে, বন্ধুদের সাথে দেখা হয়। তো স্কুল লাইফের যেসব বান্ধবী মানে বন্ধু ছিল তাদের অনেকের সাথেই দেখা হয়েছে এই মেলাতে এসে। তো আগের দিন আমাদের পাড়ার যেই পিঠেপুলির মেলাটা ছিল সেই মেলাতেও অনেক সবার সাথেই দেখা হয়েছিল। খুবই ভালো লাগে তাদের সাথে দেখা হলে হঠাৎ করে। তো তারপরে মেলা থেকে চলে এসেছি আমরা, চলে এসে এই যে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি খেতে। আর বন্ধুরা আমি মানে প্রথম এই লাইফে ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, এত দুর্দান্ত খেতে হয়েছিল কি আর বলবো। তোমরা যদি বিরিয়ানির রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বিরিয়ানির রেসিপি দেওয়ার চেষ্টা করব ভিডিওতে। তো আমরা মেলায় গেছিলাম, মেলা থেকে এসে খুব খিদে পেয়ে গেছিলো, বিরিয়ানি যেহেতু করে রেখে তারপরে গেছিলাম। তো মেলা থেকে এসে বিরিয়ানিটা খেয়ে নিলাম, দারুণ হয়েছিল খেতে। ফার্স্ট টাইম বিরিয়ানি বানালাম, তাও দারুণ হয়েছে। তো আর মেলা থেকে আমি কী কী কিনেছি তোমাদেরকে দেখাই। আমি হচ্ছে এই বাটারফ্লাই এই ক্লিপগুলো কিনেছি, অনেকদিন ধরে কিনবো ভাবছিলাম, তো এখন আমি কিনে নিলাম। এই যে আরও একটা ক্লিপ কিনেছি, সেটা হচ্ছে এই ক্লিপটা, এই ক্লিপটা কিনেছি। লাইটটা কি হচ্ছে এটা, এই দেখো এই ক্লিপটা কিনেছি, এটা স্টোন বসানো, ওই রকমই ক্লিপ আর কি, স্টোন বসানো। আর বোন কিনেছে হচ্ছে এই হেয়ার ব্যান্ডটা কিনেছে, এই হেয়ার ব্যান্ডটা। আর এই চেনটা তো না, ও এটার ভেতরে যে চেনটা ছিল সেটাকে গলায় দিয়েছে, আর গলায় যেটা ছিল সেটা আর প্যাকেটে ভরে রেখে দিয়েছে। সত্যি ও ঘরে গিয়ে শুয়ে পড়েছে, আমি আর দেখাতে পারলাম না এই চেনটা। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তো চলো আজকের জন্য এখানেই টাটা।